নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে অনেক দিন পর তোমাদের জন্য নতুন একটা বইয়ের ভিডিও চলে এসছে এবং তোমরা অনেকে এই যে বইটা এখন অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এটার ভিডিও করার কথা বলছিলে, কারণ বইটা বেশ কিছুদিন হলো প্রকাশিত হয়েছে। আমার কাছে বইটা বিগত প্রায় 15 দিনের উপরে রয়েছে, আর কি 2 সপ্তাহ। তো তোমরা অনেকে জানো যে আমার একটু শারীরিক সমস্যার জন্য আমি মাঝে বেশ কিছুদিন ভিডিও করতে পারিনি, তবে চেষ্টা করছি তোমাদের জন্য আবার আগের মতো ভিডিও আনার। তো তোমরা অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখবে এবং যারা চ্যানেলে আজকে নতুন রয়েছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রেখো। দেখো, এই বইটা ভিশন এডুকেশনের থেকে প্রকাশিত হয়েছে, কেপি কনস্টেবল প্রিলিমিনারি এক্সাম। এটা ভলিউম 3। এর আগে ভলিউম 1 এবং 2 বেরিয়েছে, আমি সেগুলোর ভিডিও করেছিলাম। এবং এটা ভিশন এডুকেশনের বই এবং ফিরোজ শেখ স্যারের লেখা। এবং এই বইটা কিন্তু পুরোপুরিভাবে একটা প্র্যাকটিসের বই তৈরি করা রয়েছে। তোমরা জানো আমাদের কিন্তু আপকামিং কেপি কনস্টেবল বলো বা ডাব্লিউবি কনস্টেবলের পরীক্ষা রয়েছে। তো এই মুহূর্তে ওবিসির যে মামলাটা চলছে সেটার জন্য পরীক্ষাগুলো হচ্ছে না, কিন্তু পরবর্তী সময়ে অবশ্যই কিন্তু এক্সামগুলো হবে। তো প্রিপারেশন চালিয়ে যেতে হবে। তোমরা অনেকেই আমার সাথে নিয়মিত যারা যোগাযোগ রাখছো তাদেরকে আমি বলছি যে কীভাবে পড়তে হবে বা কোন বই পড়তে হবে, সেগুলো তো তোমাদের সাথে আমি শেয়ার করি। তো অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমি তোমরা যারা পুলিশের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদেরকে বেশ কিছু বিষয় বলবো এবং এই বইটা সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করব। তো দেখো, এই বইটা এর ভলিউম 1 এবং 2 তোমাদের অনেকের কাছেই রয়েছে। বেশিরভাগ যারা পুলিশের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তারা আমার মনে হয় বেশিরভাগের কাছেই এই বইগুলো আগের যে আর কি পার্টগুলো ছিল সেগুলো রয়েছে। তো এটা কেপি ভলিউম 3 লেখা রয়েছে, দেখতে পাবে এখানে 65টি প্র্যাকটিস সেটের উল্লেখ রয়েছে। ম্যাথামেটিক্স এবং রিজনিংয়ের সম্পূর্ণ সমাধান রয়েছে, যেটা আমাদের প্রয়োজন হয়ে থাকে। এবং এখানে মডেল যেটা সেট সেটা 20টি মডেল সেট রয়েছে, ফুল লেন্থ যেটা সেট। এবং এখানে কিন্তু স্পিড টেস্ট বলে একটা অংশ আগের এডিশনেও ছিল, এখানেও রয়েছে। 20টি জিএসের ওপরে স্পিড টেস্ট রয়েছে, 10টি রয়েছে জিআইয়ের ওপরে, 10টি রয়েছে ম্যাথের ওপরে এবং 5টি রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে। অর্থাৎ পুরোপুরিভাবে বলতে পারো প্র্যাকটিসের বেসিসে কিন্তু বইটা তৈরি করা, যেখানে আমরা মডেল সেটও পেয়ে যাচ্ছি, অর্থাৎ ফুল লেন্থ প্র্যাকটিস সেট, এবং কিছু বলতে পারো সেকশনাল টেস্টও কিন্তু আমরা পাচ্ছি। বইটার যেটা থিকনেস রয়েছে সেটা খুব বেশি মোটা নয়, অর্থাৎ অল্প সময়ের মধ্যে কমপ্লিট করার মতো একটা বই। এবং বইটার যদি ব্যাক সাইডে চলে আসো দেখতে পাবে এখানে আর বেশ কিছু বিষয়বস্তু উল্লেখ রয়েছে, তোমরা চাইলে একটু দেখে নিতে পারো। এবং আমরা যদি বইটার পেজ কোয়ালিটির কথা বলি, দেখো বইটা যে দামে আসছে সেই ওয়াইজ আমি বলবো পেজ কোয়ালিটি, প্রিন্টিং কোয়ালিটি ঠিকঠাক রয়েছে। প্র্যাকটিস করার জন্য খুব একটা প্রবলেম হবে না। আর বইটার বাইন্ডিং ভালো, আগের এডিশনগুলো বাইন্ডিং ভালোই ছিল। আর যেহেতু বইটা খুব বেশি মোটা নয়, বাইন্ডিংয়ে তোমাদের খুব একটা প্রবলেম কিন্তু হবে না। আচ্ছা, আমি যদি বইটার ভেতরে আসি, দেখো এটা এপ্রিল 2025-এ প্রকাশিত হয়েছে। আমার একটু ভিডিওটা করতে লেট হলো। এবং এটা 300 টাকা প্রিন্টেড প্রাইস রয়েছে, তোমরা এর উপর একটা ভালো ডিসকাউন্ট পেয়ে যাবে। এটার যে অনলাইনের পারচেস লিঙ্ক রয়েছে আমি যদি পাই অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এছাড়াও তোমরা এই বইটাকে কিন্তু যেটা অনস্ক্রিনে তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ বা দেখেছো যে আর কি হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে তোমরা ডিরেক্ট যোগাযোগ করে এই বইটা কিন্তু বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে সংগ্রহ করতে পারবে। ইতিমধ্যে তোমরা অনেকে বই কিনছো প্রতিনিয়ত। তো যদি নতুন হয়ে থাকো এই বইটা কিনতে চাও অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো। এছাড়াও আমি ডিসক্রিপশানে শিক্ষা মন্দির যে বইয়ের দোকান রয়েছে এবং তাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি সেখানেও দিয়ে রাখবো, তোমরা সেখান থেকেও কিন্তু যোগাযোগ করে বইটা পারচেস করতে পারবে। ঠিক আছে, দেখো আমরা যদি বইটার এবার কন্টেন্টে চলে আসি, অর্থাৎ সূচিপত্র কেমন রয়েছে। তো প্রথম কথা হলো যে এই বইটাতে একটা প্রথমে প্রিন্টিং মিস্টেক আমার নজরে এসেছে, সেটা হলো এখানে পুলিশ মেইন ভলিউম 2, এটা একটু ভলিউম 3 হবে খুব সম্ভবত, আমি যেটুকু বইটা দেখে বুঝতে পেরেছি। আচ্ছা, এখান থেকে আমাদের দেখো 41 নম্বর সেট থেকে শুরু হচ্ছে। তো তোমরা বুঝতে পারছো এর আগে কিন্তু আমাদের 40টা সেট কিন্তু দুটো বইতে কভার হয়ে গেছে। এখানে 41 সেট থেকে শুরু হচ্ছে এবং দেখতে পাবে আপ টু এখানে 60 পর্যন্ত কিন্তু রয়েছে, মানে 20টি এখানে কিন্তু বলতে পারো ফুল লেন্থ যে সেট সেটা রয়েছে। আর একটা কথা উল্লেখ করে রাখি, শুধু কেপি প্রিলিমসের জন্য নয়, তোমরা কিন্তু এটা ডাব্লিউপির যে কনস্টেবল পরীক্ষা তার জন্য পড়তে পারো। দেখো এখানে আমাদের তারপরে যে সেকশনটা সেটা হলো জেনারেল স্টাডিজের স্পিড টেস্ট। এখানেও দেখতে হবে 1 থেকে একেবারে এখানে 20 পর্যন্ত রয়েছে। তারপরে এখানে জিআই অর্থাৎ রিজনিংয়ের ওপরে 1 থেকে 5 নম্বর পর্যন্ত রয়েছে এবং ম্যাথামেটিক্সের উপরে দেখতে হবে 1 থেকে 10 নম্বর অবধি রয়েছে। নেক্সট যদি চলে আসো, এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে কিন্তু 5টা রয়েছে। তো আমরা যদি এখানে যে ফুল লেন্থ সেটগুলো রয়েছে সেগুলোর কেমন কি প্রশ্ন ধরন যদি আমরা একটু দেখে নিই, আমরা ভিডিওটা খুব বেশি বড় করবো না। তো এখানে দেখতে পাবে লেখা রয়েছে যে প্রথম যে কোয়েশ্চেন, আচ্ছা একটা কথা বলি, এখানে কিন্তু এক প্রকার বলতে পারো মিক্সড ফরম্যাটে দেওয়া আছে। হ্যাঁ, মানে জিকে বলতে পারো বা ম্যাথের কথা যদি বলি বা রিজনিংয়ের কথা বলি, এখানে যদি ইংলিশ থাকে না, তো প্রত্যেকটা কোয়েশ্চেন মিলিয়ে মিশিয়ে কিন্তু 100টা প্রশ্ন এখানে রয়েছে, মানে আলাদা করে প্রথমে জিকে প্রথমে এভাবে কিন্তু ভাগটা নেই। আচ্ছা, এখানে যে কোয়েশ্চেনগুলো রয়েছে আমরা কয়েকটা কোয়েশ্চেন একটু এক্সাম্পল ওয়াইজ দেখবো। যেমন বলছে ভারতের সোনার মুদ্রা প্রথম কে চালু করেন, 4টে অপশান রয়েছে। নালন্দা বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে কার আমলে, এটা আমাদের ইতিহাসের প্রশ্ন। নিচের কোনটি দ্বিতীয় শ্রেণী লিভার, আমাদের সায়েন্সের কোয়েশ্চেন রয়েছে। এখানে যেমন দেখতে পাবে একটা ম্যাথের উপরে প্রশ্ন, এখানে রয়েছে যে বিষয়ে রাজ্যসভা লোকসভা সমান ক্ষমতার অধিকারী, এটা আমাদের বলতে পারে পলিটি বা কনস্টিটিউশনের প্রশ্ন রয়েছে। স্ট্যান্ড আপ ইন্ডিয়া প্রোগ্রামটি কিছুর সঙ্গে যুক্ত, এটা আমাদের ইকোনমির মধ্যে আমরা ফেলতে পারি বা কারেন্ট রিলেটেড টপিকের সঙ্গে ফেলা যেতে পারে। আচ্ছা, এখানে যেমন রয়েছে দেখতে পাবে তোমরা যে বিকল্প এখানে বার করতে দিয়েছে, অর্থাৎ এরপরে কি বসবে, যেটা আমাদের রিজনিংয়ের মধ্যে পড়ছে। এখানে দেখতে পাবে সায়েন্সের কোশ্চেন, নিচের কোন যৌগটির মধ্যে সমতলিত চুম্বকীয় ধর্ম দেখতে পাওয়া যায় বা উলগুলান শব্দটি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত। এখানে যেমন সরল বের করতে দিয়েছে, মানে সরলতম মান যেটা।
সেটা বের করতে দেওয়া হয়েছে। এখানে যদি চলে আসো দেখতে পাবে আবিদ হোসেন কমিটি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত, ইকোনমির কোশ্চেন, হোয়াইট রেভলিউশন, ইকোনমির কোশ্চেন, অর্থাৎ বিভিন্ন সেকশন থেকে কিন্তু একটা ব্যালেন্স ওয়েতে কোশ্চেনগুলোকে দেওয়া আছে। এখানে দেখতে পাবে রিজনিংয়ের আরও প্রশ্ন রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে সায়েন্সের কোশ্চেন কোনটি সংকর ধাতু বা তড়িৎচালক বলের ব্যবহারিক একক কি, বেকিং পাউডার আসলে কি, এই ধরনের কোশ্চেনগুলো রয়েছে। তো ওভারঅল আমি বইটা যতটা দেখেছি এই কদিন, আমার অনেকদিন ধরে বইটা আমার কাছে রয়েছে, তো আমার কিন্তু মনে হয়েছে যে না আমাদের পুলিশের প্রিলিমস পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন আসে কনস্টেবলের ক্ষেত্রে, মানে সেটা কেপি হোক বা ডাব্লিউপি, সেই স্ট্যান্ডার্ডটা কিন্তু মেনটেন করেছে। খুব কঠিন প্রশ্ন তো হয় না, মোটামুটি একটা বলতে পারো ইজি টু মডারেট লেভেলের হয়ে থাকে, এবং সেই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা এখানে দেখতে পাবে সেটগুলোর মধ্যে প্রোভাইড করা আছে। এখানে যেমন রয়েছে যে প্যারেনকাইমা কলার মানে বায়ুপূর্ণ থাকে তাকে কী বলে, বা এখানে বিখ্যাত ছবি ভারত মাতাকে এঁকেছিলেন রয়েছে, অ্যামিবার রেচনঙ্গের নাম কি রয়েছে, সম্প্রতিকে ভারতীয় নৌবাহিনীর ভাইস চিফ হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন, এটার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন রয়েছে, অর্থাৎ সেটগুলোর মধ্যেও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে। পারদের সংকর ধাতুকে কী বলা হয়, বা এখানে দেখতে পাবে যে এই যে কোয়েশ্চেনটা ট্রেন সংক্রান্ত সেটা রয়েছে। বা এর যদি আমরা নেক্সট পেজে চলে আসে দেখতে পাবে এখানে যেমন রয়েছে আমাদের বলছে 45 লিটার দুধের মানে মিশ্রণে দুধ এবং জলের অনুপাত, অর্থাৎ রেশিও প্রপোর্শন যেটা আমাদের, তার উপরে রয়েছে এখানে বলতে পারো 5 জন বালক একটি সারিতে বসে আছে। তো এই ধরনের যে রিজনিংগুলো থাকে আর কি, কে কার ডান দিকে বা বাম দিকে বসে রয়েছে, কে মাঝখানে বসে আছে বের করতে বলা হয়, সেগুলো কিন্তু আছে। এখানে দেখতে পাবে আমরা কোডিং ডিকোডিং থেকে দেখতে পাচ্ছি রয়েছে এখানে আমাদের যেটা কিছু বিবৃতি এবং উপসংহার দেওয়া থাকে বা সিদ্ধান্ত, সেগুলোর উপরে কোশ্চেন হয়, সেগুলো দেওয়া আছে। এখানে যেমন বলছে জিওগ্রাফির কোশ্চেন, লোকটাক হ্রদ কোথায় অবস্থিত, নিম্নোক্ত কোনটি ভারতের একটি শুল্কমুক্ত বন্দর, খুব ফেমাস কোশ্চেন, অনেক পরীক্ষাতে এসছে এই কোশ্চেনটা। দেখো এখানে আমাদের যেমন ত্রিকোণমিতির উপরে প্রশ্ন রয়েছে, বা এখানে বলতে পারো সিম্পল ইন্টারেস্টের উপরে কোশ্চেন রয়েছে, নিম্নের কোন পাহাড়টি অন্ধ্রপ্রদেশে অবস্থিত, আমাদের জিওগ্রাফির প্রশ্ন দেখতে পাবে, পশ্চিমবঙ্গের কোন রাজ্য জেলা মানব সম্পদ সূচক সর্বাধিক স্তরে উন্নীত হয়েছে। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন রয়েছে। এখানে রিজনিংয়ের প্রশ্ন তোমরা দেখতে পাবে যে টাইপগুলো দিয়ে হয়, মানে যেটা আমাদের নন ভার্বাল হয়ে থাকে, সেগুলো কিন্তু রয়েছে। এটা তখন লুপ্ত সংখ্যা নির্ণয় করতে দেওয়া রয়েছে। তো রিজনিং বলো মানে আমাদের যতগুলো করে কোশ্চেন এক একটা সেকশনে আসার কথা রয়েছে সিলেবাস ওয়াইজ, সেটা কিন্তু দেওয়া আছে। তো এভাবে টোটাল আমাদের এখানে 100টা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি রয়েছে, এবং এখানে কিন্তু অ্যান্সার কি প্রোভাইড করে, প্রত্যেকটা যে সঠিক উত্তর হবে সেগুলো বলতে পারো এখানে দেওয়া আছে। এবং নেক্সট পেজে যখন তোমরা চলে আসবে এখানে কিন্তু ব্যাখ্যা সহ সমাধান, সেটা আমাদের ম্যাথ এবং রিজনিংয়ের ক্ষেত্রে দেওয়া রয়েছে। তোমরা আগের এডিশনেরগুলোতে যেরকম দেখেছিলে ঠিক সেভাবে কিন্তু দেওয়া আছে। একটা কথা বলে রাখি, এখানে কিন্তু জিকের কোনো জিকের মধ্যে সায়েন্সটা আমি ফেলবো, তো সেটার কিন্তু কোনো এখানে ব্যাখ্যা নেই, এখানে ম্যাথ এবং রিজনিংয়ের ব্যাখ্যাটা কিন্তু রয়েছে। তো এটা আমি অবশ্যই কিন্তু তোমরা একটু দেখে নেবে। আচ্ছা, নেক্সট আমাদের এটা দেখতে পাবে সেট 2 অ্যাকচুয়ালি, মানে এটা 42 আর কি বলতে পারো সেট রয়েছে। তো এরকমভাবে কিন্তু পরপর যে আমাদের সেটগুলো, প্রত্যেকটা সেটের মধ্যে 100টা করে প্রশ্ন এবং ম্যাথ এবং রিজনিংয়ের যে সলিউশন সেটা এখানে দেওয়া রয়েছে। তা বইটার দাম যেহেতু কম করা রয়েছে, ডিসকাউন্টের পরে বইটা অনেকটা কম দামেই পাওয়া যায়, তো সেই কারণে এখানে পেজ সংখ্যাটা মানে যদি বেড়ে যেত আর কি, যদি আমাদের ব্যাখ্যাটা দেওয়া হতো জিকে, তো সেটা করা হয়নি। তবে পরবর্তীকালে আশা করব যে এই যখন নতুন আরও কিছু বই আসবে ওগুলোর ব্যাখ্যাও অবশ্যই জিকের ব্যাখ্যাও থাকবে। দেখো এটা আমাদের যেটা 3 নম্বর সেট বা 43 বলছে ইন্ডিকাকে রচনা করেছেন বা অধীনতামূলক মিত্রতা নীতিকে প্রবর্তন করেছিলেন জৈন সাহিত্য যেটা কোন ভাষাতে লেখা, বা কোন জায়গায় মহাবীরের মৃত্যু হয়, এগুলো আমাদের সবই ইতিহাসের প্রশ্ন রয়েছে। ভিটামিন এর ঘাটতির ফলে যেটি হয় সেটি কি, বা এটা আমাদের বলতে পারো বায়োলজির কোশ্চেন রয়েছে। বা 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল যদি 8 হয়, পর সংখ্যাটি থেকে 18 বাদ দিলে সংখ্যাটি অঙ্কগুলি স্থান পরিবর্তন করে, সংখ্যাটি কত, এটা বের করতে দিয়েছে। রিজনিংয়ের কোশ্চেন দেখো এখানে রয়েছে, বলছে যদি কোনো সাংকেতিক ভাষায় পেইন্টকে এই কোডে এবং এক্সেলকে এই কোডে লেখা হয় তাহলে এক্সেপ্টকে কী লেখা হবে। তো এগুলো সিম্পল কোশ্চেন, কিন্তু এগুলো তোমরা প্রিভিয়াসের যদি ঘেটে দেখো দেখবে এগুলো কিন্তু দেয় বারবার করে। ঠিক আছে, তো এটা যেহেতু প্র্যাকটিসের বই, তোমরা যদি কোনো গাইড বই দেখতে চাও মানে এই পুলিশ পরীক্ষার জন্য, সেক্ষেত্রে তোমরা পুলিশ ম্যানুয়াল বইটা দেখতে পারো, বা ক্র্যাক পুলিশ সার্ভিস যে বইটা রয়েছে, বা ছায়া প্রকাশনীর যে বইটা রয়েছে, যেটা পুলিশ চ্যালেঞ্জের খুব সম্ভবত নাম, তো সেই বইগুলো তোমরা দেখতে পারো, সেগুলোর ভিডিও চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে সেগুলো একবার দেখে নিতে পারো ভিজিট করে। সেগুলো কিন্তু গাইড বই হিসেবে ভালো। এবং অনেকেই তোমরা জিকে কোন বই থেকে পড়বে বা এই ধরনের বিভিন্ন তোমাদের প্রশ্ন থাকে, তো সেগুলো তোমরা কমেন্টে আমাকে জিজ্ঞেস করো, আমি সেগুলোর রিপ্লাই অবশ্যই করো। তো বেশ কিছু কমেন্টের রিপ্লাই লাস্ট করা হয়নি, যেহেতু আমি একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম, তো আমি অবশ্যই চেষ্টা করবো। তবে তোমরা যারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছে বই কেনার জন্য, তাদেরকে কিন্তু আমি সেখানেই তোমাদের যে কনফিউশন ছিল আমি ক্লিয়ার করে দিয়েছি, এবং সাজেশনও তোমাদের কিন্তু আমি প্রোভাইড করেছি। তোমরা সেই বইও কিনেছো এবং বই ডেলিভারি পেয়ে তোমরা কিন্তু পড়াশোনা খুব ভালোভাবেই করছো। তো দেখো এখানে আমাদের এভাবেই পুরো সেটগুলো দেওয়া, এবং এখানে সলিউশনের কথা যদি আমি একবার বলি, দেখো ম্যাথের সলিউশন, রিজনিংয়ের সলিউশন নিয়ে তো কোনো প্রবলেম নেই, ভালো রয়েছে। এবং ম্যাথের সলিউশন স্যারের বইগুলোতে যেরকম থাকে সেরকমভাবেই রয়েছে, মানে তোমরা আগের এডিশনগুলোতে যেরকম দেখেছো তোমরা বুঝতে পারবে, বুঝতে কিন্তু প্রবলেম হবে না। এটা 44 নম্বর সেট রয়েছে দেখতে পাবে। এখানেও দেখো এই যে বিবৃতি সিদ্ধান্ত ধরনের যে প্রশ্নগুলো, সেগুলো কিন্তু পরীক্ষাতে স্পেশালি পুলিশের পরীক্ষাতে আসছে, সেগুলো দেওয়া আছে। এখানে দেখতে পাবে ইতিহাসের প্রশ্ন প্রথম দিকে দেওয়া। তো আমি বলবো তোমরা দেখো, আমার বেশ কিছু সাবস্ক্রাইবার রয়েছে আর কি, যারা এই বইটা অলরেডি আমার কাছ থেকে পারচেসও করেছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে। তো কয়েকজন রয়েছে, তারা আমাকে বিভিন্ন কোয়েশ্চেনের আর কি কনফিউশন হলে তারা স্ক্রিনশট তুলে পাঠাচ্ছে যাতে সঠিক উত্তর কোনটা হবে। আমি পার্টিকুলার ভাইটার নাম আমার মনে পড়ছে না, তো সে আমাকে জিজ্ঞেস করেছে, আমি তাকে বলেওছি আর কি, অনেকগুলোর উত্তর তাকে বলে দিয়েছি। এরকম 2-4 জন রয়েছে, কয়েকজন।
তো দেখতে পাবে এখানে রিজনিংয়ের যে কোশ্চেনগুলো সেগুলো সবই পরপর দেওয়া রয়েছে। তো এগুলো নতুন করে বারবার প্রত্যেকটা মানে মধ্যে দেখানোর প্রয়োজন নেই। তোমরা একটু যদি ডিটেলসে কোশ্চেনগুলো পড়তে চাও আমি বলবো তোমরা রেজলিউশনটা হাই করে একটু স্ক্রিনশট করে কিন্তু দেখে নিতে পারো। তো প্রত্যেকটারই এখানে বলতে পারো ক্লিয়ারভাবেই দেওয়া আছে। আচ্ছা, এখানে লুপ্ত সংখ্যা নির্ণয় করতে দিয়েছে, এটাও লুপ্ত সংখ্যা নির্ণয় রয়েছে। এখানে যেমন দেখতে পাবে আর এটাও একটা রিজনিংয়ের কোশ্চেন বলতে পারো, বা এখানে যেমন আমাদের সায়েন্সের কোশ্চেন রয়েছে রসায়নের রাজা কোন অ্যাসিডকে বলা হয়। এখানে রয়েছে ফ্রান্সের জাতীয় খেলা কী, বা দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া কার লেখা, কিছু স্ট্র্যাটেজিকের প্রশ্ন সেগুলো এখানে রয়েছে। কোন ভারতীয় চলচ্চিত্র পরিচালক প্রথম অস্কার পুরস্কারে ভূষিত হন রয়েছে। বিশ্ব দুধ দিবস প্রথম কবে পালিত হয়। এগুলো সবই কিন্তু স্ট্র্যাটেজিকের প্রশ্ন, সেগুলো কিন্তু পরীক্ষাতে এই মুহূর্তে আসছে। স্ট্র্যাটেজিকে ভালো করে পড়ার জন্য তোমরা জগন্নাথ জানাসের বই রয়েছে স্ট্র্যাটেজিকে, বা মণ্ডল প্রকাশনী রয়েছে, সেগুলো তোমরা দেখতে পারো যদি আলাদা করে স্ট্র্যাটেজিকে পড়তে হয়। ঠিক আছে, তো এইভাবে এখানেও আমাদের 100টা প্রশ্ন সঠিক উত্তরগুলো এখানে দেওয়া, এখানে কিন্তু ব্যাখ্যা সহ সমাধান রয়েছে। তো এভাবে প্রত্যেকটা যে সেট তোমরা দেখবে দেওয়া রয়েছে। আমি প্রত্যেকটা সেট আর এখানে আলাদা করে দেখাচ্ছি না, আমি একটু স্কিপ করব। দেখো আমরা যদি 49 নম্বর সেট সেটা যদি একটু দেখি, এখানে বেশ কিছু সায়েন্সের প্রশ্ন প্রথমে চোখে পড়ছে। যেমন বলছে ক্লোরোফিল যদি উদ্ভিদ হয় তাহলে হিমোগ্লোবিন কী হবে। এটা অনেকটা সায়েন্সের মধ্যেও ফেলা যায়, বা আমরা একটা রিজনিংয়ের মধ্যেও ফেলতে পারি। বা এখানে যে কোশ্চেনটা রয়েছে দেখো, এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষাতে রিজনিংয়ের উপরে দেয়। যেমন বলছে যদি মেঘকে কালো, কালোকে বৃষ্টি, বৃষ্টিকে গোলাপি, গোলাপিকে আকাশ, আকাশকে ল্যাভেন্ডার বলা হয় তাহলে পাখি কোথায় ওড়ে। তোমরা দেখবে প্রত্যেকটা পুলিশের পরীক্ষাতে এই প্রশ্নটা থাকে, এই টাইপটা থাকে আর কি রিজনিংয়ের। আচ্ছা, এখানে দেখতে পাবে দুটি ঘড়ির একটিকে 12% লাভে অপরটি 10% ক্ষতিতে বিক্রয় হলে মোটের উপর শতকরা কত লাভ বা ক্ষতি হবে রয়েছে। এ হলো বি এর কাকা, বি হলো সি এর মানে ব্লাড রিলেশন, দেখো এখানেও কিন্তু দেওয়া রয়েছে। এটা আমাদের দেখতে পাবে যে ভেন ডায়াগ্রাম তার উপরে রয়েছে। এখানে বলছে ভারতের পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি, জিওগ্রাফির প্রশ্ন রয়েছে। ঠিক আছে, বা এখানে তখন বিবৃতি সিদ্ধান্ত প্রত্যেকটা সেটেই কম বেশি কিন্তু দেওয়া। দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি কোন দেশের সহায়তায় গড়ে উঠেছিল। কোশ্চেনগুলো ভালো, তোমরা মানে তোমাদের যে মানে পড়াটা হয়ে গেল ডিটেলস পড়লে, বা পাশাপাশি তোমরা কিন্তু এখান থেকে প্র্যাকটিস করতে পারবে। কারণ ইতিমধ্যে তোমরা দেখেছো যে যে প্র্যাকটিস সেটগুলো বেরিয়েছে সেগুলো অনেক দিন আগে কিন্তু বেরিয়েছে, নতুন কোনো সেরকম কিন্তু বই প্র্যাকটিস আমাদের আসেনি। অনেকের আগের যত বই ছিল সব কিন্তু প্র্যাকটিস করা হয়ে গেছে। তারা নতুন করে যদি কোনো প্র্যাকটিস বই নিতে চাও পুলিশের পরীক্ষার জন্য, আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা এই বইটাকে দেখতে পারো, কারণ এছাড়া কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে ভালো কোনো প্র্যাকটিস সেটের বই কিন্তু নেই। ঠিক আছে, এটা আমাদের 51 নম্বর সেট রয়েছে। বলছে ময়ূর চিহ্নযুক্ত রৌপ্যমুদ্রা কে প্রচলন করে, কাকে বিন্ধ অধিপতি বলা হয়ে থাকে। তারপরে দেখো এখানে রয়েছে যে নানক কোথায় জন্মগ্রহণ করেন, কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন, বা আন্তর্জাতিক দাবা দিবস যেটা সেটা কবে মানে বিশ্বের মানুষ পালন করে। এটা স্ট্র্যাটেজিকের প্রশ্ন আমরা বলতে পারি। নেক্সট এখানে একটি শ্রেণীতে 40 জন ছাত্রের গড় বয়স 15 বছর, যখন 10 জন নতুন ছাত্র ভর্তি হয় তখন গড় বয়স 0.2% বৃদ্ধি পায়, 0.2 বৃদ্ধি পায়, তাহলে নতুন ছাত্রদের বয়সের গড় কত হবে। বা মানব চোখের মধ্যে আলোর প্রবেশকে নিয়ন্ত্রণ করে, এটা আমাদের বলতে পারো বায়োলজির কোশ্চেন রয়েছে। ডেঙ্গু রোগের বাহক যেটা মশা কোনটি, এখানে রয়েছে 4টে অপশান যেটা আমাদের করতে হবে। আচ্ছা, এখানে বলছে যদি পি বোঝায় গুণন, টি বোঝায় বিয়োগ, এম বোঝায়, তাহলে এইটার থেকে আমাদের কিন্তু ক্যালকুলেশন করে বের করতে হবে। সেরকম রয়েছে প্রশ্নবোধক চিহ্নে কী আসবে, এটা লুপ্ত সংখ্যা নির্ণয় বলা যেতে পারে। আচ্ছা, নেক্সট এখানে জাতীয় যুব দিবস কোন দিনটিতে পালিত হয়, অজন্তা ইলোরা গুহাচিত্র কোন প্রদেশে অবস্থিত, বা এখানে দেখতে পাবে পুলিৎজার পুরস্কারটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে। সরি, দেখো এখানে রয়েছে বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক অক্ষরটিকে চিহ্নিত করুন যা শূন্যস্থানে বসে প্রশ্ন দেওয়া সিরিজটিকে সম্পূর্ণ করবে। এই ধরনের প্রশ্ন কিন্তু রয়েছে। তো বলা যেতে পারে ওভারঅল আমাদের যে পুরো বইটা সেগুলোতে কিন্তু মানে প্রত্যেকটা সেটের মধ্যে ফরম্যাট যেটা আর কি একই রকমভাবে রয়েছে, এবং মানে ভ্যারাইটি অফ কোয়েশ্চেন তোমরা এখানে পাবে। যেমন প্রমাণ সমুচ্চয় গ্রন্থটি কার লেখা। ঠিক আছে, একটু বেশ সুন্দর সুন্দর ধরনের প্রশ্ন রয়েছে আর কি। এখানে যে ধরনের প্রশ্ন দেওয়া না প্র্যাকটিস করতে ভালো লাগবে, কারণ কোয়েশ্চেনগুলো মানে বলতে পারো যে খুব কঠিন নয়, একটু ইজি টু মডারেট রয়েছে। আর পুলিশের পরীক্ষাতে এই ধরনেরই আসে, যে খুব যে কঠিন প্রশ্ন দেয় সেটা তো হয় না। তো মোটামুটি এখানে কিন্তু টাইপটা বলতে পারো তারা কভার করেছে, প্রিভিয়াস ইয়ারের সাথে সামঞ্জস্য রেখে এখানে কিন্তু এক প্রকার দেওয়া, এবং ব্যাখ্যা সহ সমাধান যেগুলো তোমরা দেখবে ম্যাথ রিজনিং সেগুলো তো প্রত্যেকটা সেটের মধ্যেই রয়েছে। এটা আমাদের 54 নম্বর সেট দেখতে পাবে। এরপরে চলে আসবে আমাদের যদি আমি দেখাই 60 নম্বর সেটও আমাদের পর্যন্ত রয়েছে। এটা 55 নম্বর সেট। দেখো এখানে যেমন বলছে মধ্যপ্রদেশের আলট্রা মেগা পাওয়ার কেন্দ্র কোথায় অবস্থিত, বা এখানে রয়েছে সম্প্রতি নাগাল্যান্ড 25তম হর্নবিল উৎসবের জন্য কার সাথে অংশীদারিত্ব করেছে। এগুলো কারেন্টের কোয়েশ্চেন, মানে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে পড়ছে। আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত কী, বা এখানে দেখতে পাবে যে বলছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন, বা এখানে রয়েছে যেমন নিচে দেওয়া সিরিজের পরবর্তী স্থানে যে সংখ্যাটি বসবে, মানে এটা একটা সিরিজ কমপ্লিট করতে দিয়েছে। হরপ্পা সভ্যতার কোথায় দুর্গ পাওয়া যায়নি, এ ধরনের প্রশ্নও কিন্তু রয়েছে। আচ্ছা, এখানে দেখতে পাবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকার কোন কমিশন নিয়োগ করে। নেক্সট এখানে কংগ্রেস প্রথম গোলটেবিল বৈঠকে যোগদান করেছিল, মানে কোন গোলটেবিল বৈঠকে কংগ্রেস প্রথম যোগদান করেছিল সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু আমাদের প্রত্যেকটা সেটের মধ্যে এই 100টা করে প্রশ্ন, যেটা আমাদের আর কি অ্যাকচুয়ালি বলতে পারো
এক্সাম প্যাটার্নে রয়েছে সেভাবে কিন্তু দেওয়া। এটা 56 নম্বর সেট। তো আমি প্রত্যেকটা সেটের মধ্যে প্রত্যেকটা কোয়েশ্চেন দেখানো সম্ভব নয় এখানে, আর আমি প্রত্যেকটা দেখাবোও নয়। এবং তোমরা চাইলে পরে কিন্তু অবশ্যই এখানে পজ করে একটু পরে দেখতে পারো। দেখো, মায়োপিয়া দূর করা যায় কিসের দ্বারা, আরফান ওষুধ কোন রোগের চিকিৎসা ব্যবহৃত হয়ে থাকে, অরফান যেটাকে বলা হয়, ব্যাখ্যাসহ সমাধান এখানেও রয়েছে। এবং প্রত্যেকটা রিজনিংয়ের সমাধান তোমরা দেখলে বুঝতে পারছো যে সুন্দর করে কিন্তু বুঝিয়ে দিয়েছে তারা ছবির মতো করে, সেভাবে কিন্তু বোঝানো। আচ্ছা, নেক্সট এটা 59 নম্বর সেট। আমরা একেবারে যে লাস্ট সেটটা রয়েছে আমরা সেটা একটু দেখে নেব। দেখো, এটা আমাদের 60 নম্বর ফুল লেন্থ সেট রয়েছে। এখানে যেমন প্রথমেই যে কোশ্চেনটা রয়েছে বলছে ভারতের কোন ধরনের কারখানা সর্বাধিক সংখ্যায় শ্রমিক নিযুক্ত। ঠিক আছে, দেখো এখানে বলছে নিচের রাজ্যগুলির মধ্যে কোনটিতে সর্বনিম্ন অরণ্য রয়েছে। তো এখানে বিবৃতি সিদ্ধান্ত দেওয়া রয়েছে। এখানে বলছে ভারতের আইনস্টাইন কাকে বলা হয়, বেদের কোন উপবিভাগ পরবিদ্যা নামে পরিচিত, নিচে কটি ত্রিভুজ রয়েছে বের করতে বলেছে। এটা তো দেয়, তোমরা জানো ত্রিভুজ বের করতে দেয়। এখানে আমাদের যেমন আরেকটা রিজনিংয়ে রয়েছে, এখানে লুপ্ত সংখ্যা নির্ণয় করতে দেওয়া হয়েছে। নেক্সট এখানে দেখবে যে নিচে দেওয়া বিকল্প থেকে কোনটি দুটি প্রশ্ন তৈরি করবে সেটার উপরে রয়েছে। চৌরি চৌরার ঘটনাটি ঘটেছিল উত্তরপ্রদেশের কোন জেলাতে, রয়েছে নিম্নলিখিত কোন ব্যক্তিত্ব রাজ্যসভা থেকে প্রধানমন্ত্রী হয়ে আসেননি। ভালো ভালো প্রশ্নও রয়েছে। কোন সংবিধান সংশোধনের দ্বারা ভোটদানের বয়স 21 থেকে 18 বছর করা রয়েছে, যেটা অনেক পরীক্ষাতেই এসছে এই প্রশ্নটা। তো এইভাবে এখানেও আমরা দেখব 100টা প্রশ্ন দেওয়া, অ্যান্সার কী রয়েছে এবং ব্যাখ্যাসহ সমাধানও কিন্তু এখানে রয়েছে। তো দেখো, এখান থেকে আমাদের জেনারেল স্টাডিজের স্পিড টেস্ট যেটা সেটা শুরু হচ্ছে। তো এখানে একটা বিষয় বলার রয়েছে, সেটা হলো এখানে যে প্রশ্নগুলো দেওয়া সেগুলো কিন্তু অনেক প্রশ্ন তোমরা পাবে যেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার বিভিন্ন পরীক্ষাতে এসেছিলো। যেমন এই যে কোশ্চেনটা, ধোকলা ভারতের কোন রাজ্যের খাবার, এটা RRB JEE 2019-এ কিন্তু এই কোশ্চেনটা অলরেডি রেলওয়ের পরীক্ষাতে এসেছিলো। এই যে কোশ্চেনটা রয়েছে, ভারতের প্রথম চলচ্চিত্র নির্মাতা কে ছিলেন, RRB JEE 2019। এইখানে যেমন রয়েছে ভারতের প্রথম মসজিদ কোনটি, RRB NTPC 2022-এ এসেছিল। বা এই কোশ্চেনটা RRB গ্রুপ ডি 2018-তে এসেছিল, এটা 2016-তে এসেছিল। এটা যেমন KP কনস্টেবলের কোশ্চেন দেখতে পাবে 2023-এর রিসেন্ট কোশ্চেন। এটা 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশনে নিম্নোক্ত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল, KP কনস্টেবল প্রিলিমস 2023-এ এসেছিল। এটাও তাই, KP কনস্টেবল প্রিলিমস 2023-এ এসেছিল। তো আমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারও বিভিন্ন পরীক্ষার কিছু প্র্যাকটিস হয়ে যাবে। এই যে কোশ্চেনটা WP কনস্টেবল মেইন 2022-এ এসেছিল, এখানে যেমন রয়েছে KP কনস্টেবল প্রিলির কোশ্চেন। তো এরকমভাবে আমরা কিন্তু দেখব এই যে বলতে পারো স্পিড টেস্টের অংশটা, সেখানে কিন্তু অনেক প্রিভিয়াস ইয়ার রয়েছে। তো প্রত্যেকটা স্পিড টেস্টের যে সেট, সেখানে প্রায় মোটামুটি 20টা করে কোশ্চেন আমাদের রয়েছে। এটা যেমন নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি, WP কনস্টেবল মেইন 2022-এ এসেছিল, এবং এগুলোর যে সঠিক উত্তর হবে সেটা কিন্তু এখানটা দেওয়া রয়েছে। এবং এখানে লেখা রয়েছে যে 20 থেকে 18 আউটস্ট্যান্ডিং, 15 থেকে 17 গুড কোশ্চেন। মানে তুমি কীরকম তোমার নাম্বার হচ্ছে সেটা তুমি কিন্তু এখানে নিতে পারবে আর কি, তোমার কতগুলো সঠিক হলো। যদি 20 থেকে 18টা সঠিক হয় তাহলে তুমি আউটস্ট্যান্ডিং পারফর্ম করছো, 15 থেকে 17 হলে গুড, 11 থেকে 14 হলে অ্যাভারেজ, বিলো 10 হলে নিড ইম্প্রুভমেন্ট। তুমি এখান থেকে বুঝতে পারবে যে আমার আরও কতটা আরও প্রিপারেশন ভালো করে করা উচিত, বা তুমি কতটা প্রিপারেশনের জায়গাতে রয়েছে জিএসের ক্ষেত্রে। আচ্ছা, এটা জেনারেল স্টাডিজ স্পিড টেস্ট 2। এখানে দেখতে পাবে RRB JEE কোশ্চেন, NTPC 2016, NTPC 2018, গ্রুপ ডি 2018 রয়েছে, KP কনস্টেবল মেইন 2022। যেমন ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল, KPSI সার্জেন্ট প্রিলি 2021-এ পরীক্ষা হয়েছিল, তার প্রশ্ন রয়েছে। WP কনস্টেবল মেইন 2022 রয়েছে, এটা যেমন দেখতে পাবে KPSI সার্জেন্ট 2021-এর প্রশ্ন। এখানেও কিন্তু আমাদের টোটাল দেখতে পাবে 20টা প্রশ্ন রয়েছে। তো এখানেও আমরা প্রত্যেকটা কোশ্চেন দেখতে পাবো, সেগুলো কিন্তু খুব ভালো মানের কোশ্চেন। ঠিক আছে, এভাবে আমাদের টোটাল দেখো বিভিন্ন পরীক্ষার যে উল্লেখ তোমরা এখানে দেখতেই পাচ্ছ রয়েছে। WP লেডি সাব ইন্সপেক্টর 2020, লেডি সাব ইন্সপেক্টর 2020, এক্সাইজ কনস্টেবল মেইন 2019, এক্সাইজ কনস্টেবল মেইন 2019-এর প্রশ্ন রয়েছে। WP লেডি সাব ইন্সপেক্টর 2020 রয়েছে, RRB NTPC 2021, NTPC 2016, NTPC 2016 রয়েছে, RRB JEE 2015, NTPC। এরকমভাবে কিন্তু আমাদের বিভিন্ন যে পরীক্ষা রেলওয়ে এবং বলতে পারি স্পেশালি পুলিশের যে পরীক্ষাগুলো, এখানে যেমন সিভিল ডিফেন্স অগ্রগামী 2022-এও এক্সাম হয়েছিল, সেটারও রয়েছে। SOI ইন CDO প্রিলি যেটা 2019 রয়েছে। এরকম বিভিন্ন পরীক্ষার যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া, এবং এখানকার কোশ্চেনের গুণগত মান নো ডাউট খুব ভালো রয়েছে। প্র্যাকটিসের জন্য আমি বলবো ভালো। ঠিক আছে, অর্থাৎ প্র্যাকটিসের জন্য ভালো, এবং তুমি নিজের সেলফ এভলিউশনের জন্য কিন্তু ভালো। তুমি বুঝতে পারবে যে তোমার কীরকম কী প্রিপারেশন রয়েছে। দেখো এখানে আমাদের যেমন WP SI সাব ইন্সপেক্টর 2020, SI সাব ইন্সপেক্টর 2020, SI সাব ইন্সপেক্টর 2020, লেডি কনস্টেবল মেইন, KP কনস্টেবল মেইনের কোশ্চেন, NTPCর কোশ্চেন, এগুলো সবই কিন্তু এখানে দেওয়া আছে। তো টোটাল আমাদের এখানে এই যে 20টা টোটাল সেট দেখতে পেলে, এবং দেখো এখানে তো তোমরা OMR ফিল করার জন্য দেওয়া ছিল। এখানে কিন্তু আমাদের অ্যান্সার কিগুলো লাস্টে তোমরা দেখবে দেওয়া আছে। টোটাল যে অ্যান্সার কি 20টা এখানে কিন্তু প্রোভাইড করা। নেক্সট আমাদের এখানে যেটা পাবে সেটা হলো জেনারেল ইন্টেলিজেন্স, অর্থাৎ GI-এর ওপরে যে সেটগুলো। এখানেও তোমরা দেখতে পাবে যে টোটাল এখানে আমাদের 15টা করে প্রশ্ন রয়েছে, এবং এখানেও কিন্তু বিভিন্ন পরীক্ষার উল্লেখ রয়েছে। যেমন KP কনস্টেবল প্রিলিমস 2023-এর প্রশ্ন, WP মেইন 2019, KP কনস্টেবল প্রিলি 2017, 2019, RRB পাটনা TC এক্সাম, রেলেরগুলো দেওয়া রয়েছে। এখানে তোমরা ওয়েমারটা পাবে। এখানে জেনারেল ইন্টেলিজেন্সের স্পিড টেস্ট 2 যেটা, এখানে যেমন কলকাতা SI প্রিলি রয়েছে, একটু শর্টে লেখা এগুলো। WP SI প্রিলি 2018, এরকমভাবে এখানেও কিন্তু রয়েছে, এবং বিভিন্ন ভ্যারাইটি কোয়েশ্চেন তোমরা পাবে, মিক্সড আর কি, বিভিন্ন চ্যাপ্টার থেকে তুলে দেওয়া রয়েছে। আচ্ছা, এটা 5 নম্বর, এটা 6 নম্বর দেখতে পাবে, এটা 7 নম্বর, টোটাল এখানে 10টা রয়েছে আর কি।
এটা আমাদের 10 নম্বর, এবং লাস্টে তোমরা অ্যান্সার কী পাবে। এবং এটার কিন্তু সলিউশন করে দেওয়া রয়েছে, রিজনিংয়ের যে সলিউশন দেখো এখানে যেমন স্পিড টেস্টের সলিউশন 1, এখানে প্রত্যেকটা যে রিজনিং রয়েছে সেগুলো কিন্তু সলভ করে দেওয়া, মানে প্রত্যেকটাই বলা যেতে পারে সলভ কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, তো এইভাবে আমাদের যে সলিউশনগুলো টোটাল আমাদের যে 10টা সেট সলিউশন রয়েছে। এখান থেকে আমাদের ম্যাথামেটিক্স দেখতে পাবে, ম্যাথের ক্ষেত্রেও তাই। এখানে যেমন আমাদের ম্যাথে 15টা করে কোয়েশ্চেন রয়েছে। দেখো এখানে WP কনস্টেবল প্রিলি, KPSI রয়েছে, লেডি কনস্টেবল প্রিলি 2018, KPSI সার্জেন্ট 2012, WPSI 2018 NTPC, এভাবে কিন্তু RPFSI এর কোয়েশ্চেন দেওয়া রয়েছে। তো এই সেম একই ফরম্যাটে এখানে আমরা ম্যাথের উপরে যে স্পিড টেস্টগুলো সেগুলো আমরা পাবো, দেখিয়ে দিচ্ছি টোটাল। দেখো এটা 8 নম্বর গেল, এবং এখানে কিন্তু আমাদের 10 নম্বর পর্যন্ত রয়েছে। 10 নম্বর পর্যন্ত রয়েছে, বিভিন্ন চ্যাপ্টার থেকে মিলিয়ে মিশিয়ে কোয়েশ্চেন দেওয়া, এবং লাস্টে এখানে অ্যান্সার কি প্রোভাইড করে, এবং ম্যাথের যে সলিউশন সেগুলো কিন্তু রিজনিংয়ের মতো করে দেওয়া রয়েছে। ঠিক আছে, দেখো আমি জাস্ট দেখিয়ে দিই পুরো শেষ অবধি, এখানে কিন্তু করে দেওয়া টোটাল সলিউশন রয়েছে। এবং এখান থেকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের যে স্পিড টেস্ট সেটা রয়েছে। দেখো কারেন্ট অ্যাফেয়ার্স তো আমাদের এগুলো নতুন কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ এখানে প্রিভিয়াস ইয়ার সেরকম থাকবে না, কারণ আমাদের রিসেন্টগুলোই পড়তে হবে। তো বলছে কোন দেশ 2024 সালে রেমিট্যান্সের সবথেকে বেশি প্রাপক হিসেবে আবির্ভূত হয়েছে, বা ফোর্বসের দ্বারা প্রকাশিত বিশ্বের 100 জন ক্ষমতাধর মহিলার তালিকায় কজন ভারতীয় মহিলা অন্তর্ভুক্ত হয়েছে, ভারত সরকার দেশ থেকে ম্যালেরিয়া নির্মূল করার লক্ষ্য নির্ধারণ করেছে, কত সালে তারা টার্গেট নিয়েছে, সেরকম কত সালে তারা করবে এই জিনিসটা কমপ্লিট করবে। ভারত সরকার কোন এটা বললাম আর কি। আচ্ছা, প্রতি বছর বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়, বা এখানে রয়েছে যে সম্প্রতি রাশিয়া এবং চীন কোন জলাশয়ে ওশান 24 নৌমহড়া শুরু করেছে, এরকমভাবে কোয়েশ্চেন 20টা করে দেওয়া রয়েছে, এবং সেগুলোরও একই রকমভাবে ওএমআর দেওয়া। তো এরকমভাবে এখানে কিন্তু আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে 5টা বলতে পারো স্পিড টেস্ট আমরা পেয়ে যাচ্ছি। তো এগুলো একবার প্র্যাকটিসের জন্য ঠিক আছে, অবশ্যই দেখে নিতে পারো। তবে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের আরও পড়তে হবে, বিগত 8 থেকে 9 মাসের তো পড়ে যেতেই হবে, 12 মাস পড়তে পারলে খুবই ভালো। এবং এগুলোর সঠিক উত্তর দেওয়া আছে এখানে, এবং এখানে কিন্তু আমরা একটা ফ্রি ওএমআর পাচ্ছি, দুটো অ্যাকচুয়ালি ওএমআর রয়েছে, তোমরা এটাকে জেরক্স করে কিন্তু আরও ভালো করে প্র্যাকটিস করতে পারবে। তো এই হচ্ছে মোটামুটি বইটার কন্টেন্ট। বইটার টোটাল পেজ নাম্বারটা যদি একবার দেখিয়ে দেওয়া যায়, দেখো এখানে পেজ নাম্বার 302, এবং লাস্টে ওএমআরটাকে বাদ দেওয়া রয়েছে। 302টি পেজ বইটার মধ্যে কভার করছে, এবং বইটা কিন্তু একটা বলতে পারো অ্যাফোর্ডেবল প্রাইসে আসছে। যারা পুলিশের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তোমরা কিন্তু সহজেই এই বইটাকে মানে অল্প টাকা দিয়ে বইটা পারচেস করে নিতে পারবে। তো নো ডাউট আমি বলবো প্র্যাকটিসের জন্য এটা একটা ভালো বই। এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু অন্য কোনো নতুন বই নেই, এটা কিন্তু একটা নতুন বই রয়েছে। তোমাদের যাদের আগের বইগুলো প্র্যাকটিস করা হয়ে গেছে, বা যারা একটা নতুন প্র্যাকটিসের বই চাচ্ছিলে, কেপি কনস্টেবল হোক বা সেটা আমি WP কনস্টেবলের কথাই বলি না কেন, তোমরা কিন্তু এই বইটা অবশ্যই সংগ্রহ করতে পারো প্র্যাকটিসের জন্য। তোমরা অনেকে ইতিমধ্যে নিয়েওছো, অনেকে পারচেসও করেছো। যারা এখনও করোনি তারা কিন্তু অবশ্যই দেখতে পারো, প্র্যাকটিসের জন্য ভালো রয়েছে, এবং থিওরি পড়ার পাশাপাশি কিন্তু প্র্যাকটিসটা আমাদের করতে হবে। তো এই মোটামুটি বলার ছিল আমার। আমি চেষ্টা করলাম এই বইটা সম্পর্কে বিষয়বস্তুগুলো যা রয়েছে তোমাদের সাথে সামনে তুলে ধরার। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর বইটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানাবে। তোমাদের যা প্রশ্ন থাকবে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থেকে বেল আইকনটা প্রেস স্ক্রল করে দিও। আর পারচেস লিঙ্কের ডিটেলস এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার যে ফোন নাম্বার সেগুলো ডিসক্রিপশনে সব থাকবে, শিক্ষামন্দির বইয়ের দোকানের নাম্বারও দেওয়া থাকবে। সেখান থেকে তোমরা সরাসরি কিন্তু বাড়িতে বসে বইটা ডেলিভারি কিন্তু নিতে পারবে। ঠিক আছে, তো ভিডিওটাকে বড় করছি না, তোমাদের যা মূল্যবান বক্তব্য রয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর তোমাদের যা কোয়েশ্চেন সেগুলো তোমরা করে রাখবে, আমি কিন্তু অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই করবো। তো ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পড়াশোনা কিন্তু অবশ্যই করতে থেকো।